মা বাবা চিন্তিত হয়ে গেলেন, আমার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে আমি কিভাবে আল্লাহওয়ালা বানাইমু, কিভাবে আমি তাকে নবী চিনাইমু, কিভাবে আমি তাকে নবীর সুন্নাহ শিখাইমু। মুসলমান মা খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন, তার বাবা কেমন ছিলেন, যে মুসলমান খেয়াল করে শুনেন। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা এবং তিনার বাবা পরামর্শ করলেন, হে আমার বিবি শোনো, আমার কুতুবউদ্দিনকে তুমি ট্রেনিং দাও, আমার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে তুমি এমন ভাবে শিক্ষা দাও, এমন ভাবে শিক্ষা দাও, সে যেন আল্লাহ চিনে, সে যেন রাসূলের সুন্নাহ মোতাবেক চলে। তখন মা কি করলেন, মা যখন হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন পেটের মধ্যে খিদা লাগছে, তিনি তখন বলতেছেন, হে আমার মা আমাকে খানা দেন। তখন হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা তিনি বলতেছেন, হ্যাঁ কুতুবউদ্দিন কাকি শুনো, আমাকে যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ তোমাকেও খাওয়াইব। অতএব তুমি আমার কাছে না চেয়ে যেই রব আমাকে বানাইছেন, যেই রব তোমাকে বানাইছেন, ওই রবের প্রতি তুমি খেয়াল রাখো, ওই রবের প্রতি তুমি তাকাও, ওই রবের প্রতি তুমি চাও, তখন আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে আমার মা আমি কিভাবে চাইবো, আমি কিভাবে চাইবো আল্লাহর কাছে। তখন মা বলতেছেন, হে কুতুবউদ্দিন আমি নামাজের মধ্যে দাঁড়াই, তুমিও আমার সাথে যাই নামাজের মধ্যে দাঁড়াই যাও, যদি দাঁড়াইতে পারো, যদি আমার সাথে যাই নামাজের মধ্যে দাঁড়াও, আল্লাহ তাআলা খুশি হয়ে এই যাই নামাজের নিচে তোমার জন্য খাবার রেখে দিবে। তখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা ওই কুতুবউদ্দিন ছেলের অগোচরেই কিছু খানা যাই নামাজের তলে রেখে দিলেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা যাই নামাজের মধ্যে দাঁড়ালেন, কুতুবউদ্দিন কাকি তিনিও দাঁড়ালেন। দাঁড়ানোর পর কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা রুকুর মধ্যে যান, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনিও রুকুর মধ্যে যান। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মা সিজদার মধ্যে যান, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনিও সিজদার মধ্যে যান। এমন ভাবে মা নামাজ শিখালেন, নবীর সুন্নাত শিখালেন, কিভাবে নিয়াজত করতে হয় এইভাবে শিখালেন, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় তিনার মা শিখালেন। তিনার মা ছিলেন প্রাথমিক ইসলামিক শিক্ষা, তিনার মা তিনাকে ইসলামিক শিক্ষা দিতে লাগলেন। এমন ভাবে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলামের সম্পর্কে তিনি ধারণা করলেন, তিনি নবীর সুন্নাত শিখলেন, নবীকে চিনলেন, আল্লাহকে চিনলেন। আজকে আমাদের মা বোনদের কি হয়ে গেল, রাতও তিনারা মোবাইল টিপেন, যখন রাত আসে তিনারা টিভির মধ্যে মগ্ন হয়ে যান। আগের দিনের মারা কেমন ছিলেন, কেমন ছিলেন রে মুসলমান। আজকে আমাদের মা বোনদের কি হয়ে গেল, তাদের আছে গুমরাহির পথের মধ্যে চলে গেল, তাদের কি হয়ে গেল। আগে আমরা শুনতাম যখন মা বোনরা ফজরের আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মা বোনরা ঘুম থেকে জেগে ফজর নামাজ পড়ে ওই ঘরের মধ্যে যে সামনের দরজা, ওই দরজার মধ্যে দরজাটা গুছাইয়া তিনারা গুনগুন করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। আজকে আমাদের মা বোনদের কি হয়ে গেল, তিনারা যখন রাত 10টা 12টা 1টার সময় তারা ঘুমায়, কিন্তু কোন দিকে তাদের ফজর যায় তারা বলতে পারে না। হে মুসলমান মারা খেয়াল করে শুনেন, আগের দিনের মুসলমানরা নবী চিনছে, আল্লাহ তাআলাকে চিনছে, নবীর সুন্নতকে অনুসরণ করছে, নবীর সুন্নতকে ভালোবাসছে। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে, তাদের পেট থেকে আল্লাহ তাআলা বড় বড় বুজুর্গ আলেমে দ্বীন হিসেবে আল্লাহ তাআলা বের করতেন। যেমন হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কত বড় আলেমে দ্বীন। তিনারা আগের দিনের মাদের কেমন ছিলেন, তাদের আচরণ কেমন ছিল,
আজকে আমাদের মা বোনদেরকে কেমন জানি হয়ে গেছেন, তাদেরকে নামাজের কথা বলতে হয়, তাদেরকে পর্দা সম্পর্কে বলতে হয়। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, খেয়াল করে শুনেন, হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা কেমন ছিলেন, কেমন ছিলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। এমন ভাবে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে নামাজ শিখাইছেন, আল্লাহ শিখাইছেন, নবীর সুন্নতকে ভালোবাসতে বলেছেন, নবীর সুন্নতকে অনুসরণ করতে বলেছেন। আসলে আগের দিনের মহিলারা, আগের দিনের মারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ছিল। আল্লাহ তাআলা এখনো দুনিয়ার মধ্যে অনেক মারা আছে, মারা না থাকলে তেনাদের কারণে দুনিয়াটা আল্লাহ তাআলা এখন রেখেছেন। এখনো দুনিয়ার মধ্যে বড় বড় আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন তারা দুনিয়ার মধ্যে আছে বিদায়ী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এখনো গজব দেন নাই, না হলে কবি দুনিয়া উল্টে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালাম।